নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে নিযুক্ত করা হলো গৌতম দাসকে। অস্ত্র হাতে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করায় সরিয়ে দেওয়া হয়েছিল এই গৌতম দাসকে। আমরা দেখেছিলাম কমিশনের তরফ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরেই দেখা যাচ্ছে গৌতম দাসকে তাকে নিযুক্ত করা হলো মুখ্যমন্ত্রীর দপ্তরে। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? ইন্সপেক্টর গৌতম দাস, যাকে নির্বাচনের সময় নিয়ে যাওয়া হয়েছিল কালীঘাট থানার অফিসে, সেই গৌতম দাস দেখা যায় যে নির্বাচনের কয়েকদিনের মধ্যে অস্ত্র হাতে সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করে এবং সেই ছবি পোস্ট করার পরেই কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশে লালবাজার তাকে সরিয়ে দেয় এবং তারপরেই যেটা দেখা যায় যে কয়েকদিনের মধ্যে তার সাসপেনশন উঠে যায় এবং তারপরেই যেটা দেখা যায় যে গৌতম দাসকে এই মুহূর্তে যে নোটিফিকেশন, যে গৌতম দাসকে সিএম এর অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে তাকে ডেপুটেশনে নিযুক্ত করা হয়েছে বলে এমনটাই দেখা যাচ্ছে এবং লালবাজারকে রাজ্যের তরফ থেকে একটি চিঠি দিয়ে বলা হয়েছে যে তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি যেহেতু কলকাতা পুলিশের আন্ডারে ছিলেন, সেই কারণের জন্য তাকে যাতে কলকাতা পুলিশ থেকে ছাড়পত্র দেওয়া হয় সেই বিষয়টাই কিন্তু তাতে মেনশন করা রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে ডেপুটেশনে নিয়ে যাওয়া হচ্ছে এই গৌতম দাসকে। যতদিন না ফার্দার অর্ডার বার করছে রাজ্য সরকার, ততদিন সিএম এর দপ্তরেই অর্থাৎ সিএম এর অফিসেই নবান্নে সেখানেই তিনি নির্দিষ্ট পদে তিনি থাকবেন এবং সেখানেই তিনি কাজ করবেন বলে এমনটাই কিন্তু সেই অর্ডারে উল্লেখ করা রয়েছে। ধন্যবাদ তোমায় রিয়া।